কি হয়েছে ইস্পাত মেয়ে? শঙ্করকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? দরজাটা কেউ খোল না, আমাকে বাইরে আসতে দে। না, কেউ দরজা খুলবে না। তোমার মেজ ছেলে একজন চোরাকার বাড়ি মা। একজন দেশদ্রোহী। ওর মতন পাপীর সাথে আমাদের কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। হতে পারে না, আমার শঙ্কর পাপ কাজ করতে পারে না। এসব মিথ্যে কথা। মানি, তোমার মেজদার যাসব কীর্তি দেখলাম, চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। এরাই তো, আরে এরাই এতদিন ধরে আমাকে বলতো আমি নাকি বড় অপরাধ। আরে তুই যা দাগি অপরাধী না, তার কাছে আমি তো নড়ছি রে। এই ভাস্কর, লজ্জা করে না তোর? তুই শঙ্করের সঙ্গে নিজের তুলনা করছিস? বদমাইশ চোর খুনি একটা। এই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ, এবার কিন্তু আর বাবা বলে মানবো না কিন্তু। দেখেছো দেখেছো মহেশ্বরী কি বলতে দেখেছো? ভাস্কর বাবু পুলিশের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছেন? আপনার সাহস তো কম নয়। ভাস্কর, যা, আপনারা যান, ওকে নিয়ে যান। চলো। শঙ্কর, শঙ্কর। শঙ্কর, শঙ্কর, अंकल, आंटी, आज এই বাড়ির সবাইকে সাক্ষী রেখে, ঈশ্বরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম যে এই কাজ করেছে, যে আমার শঙ্করকে ফাঁসিয়েছে, তাকে আমি তার মুখোশের আড়াল থেকে টেনে বার করবই। তাকে আমি শেষ করে দেব। আমি আমার শঙ্করকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে নিয়ে আসবই।
এবার তো আর কি হবে মেজো বউ? তোমার বরকে তো পুলিশে ধরে নিয়ে চলে গেল, চোরা কারবারির লেভেল লেগে গেল। এই লেভেল তো আর জীবনে সরবে না। আমার পিছনে লাগতে এসেছিলে না, আমি তোমাদের শির তারাটাই ভেঙে দিলাম। বর্দা, একটা কথা বল। মেজবৌদিকে বাঁচিয়ে রাখলে কিন্তু ও তোকে ছাড়বে না। গত রাত্রেবেলা তোকে দেখেছিল, তোকে দেখে সন্দেহ করেছিল, আর ও একবার সন্দেহ করলে কিন্তু ও তোর পিছনে উঠে পড়ে লাগবে। খুব ডেঞ্জারাস মহিলা। আমি কতটা ডেঞ্জারাস সেটা যদি তোর মেজ বৌদি না বুঝে থাকে, তাহলে মন পস্তাবে না। এই উঠোনে আমি শ্রাদ্ধের আয়োজন করব। প্লিজ প্লিজ ঐশানী, আমাকে এই রিকোয়েস্টটা করুন, আমি রাখতে পারবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি না স্যার, আমি জোর দিয়ে বলছি শঙ্কর ঘোষ ইজ নট দ্য কালপ্রিট। আমার হাজবেন্ড চোরা কারবারি নয়। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? আমি আমার হাজবেন্ডকে চিনবো না? আমি আমার হাজবেন্ডকে জানবো না? না, চেনো না, ওর আসল রূপটা জানো না। শঙ্কর ঘোষের সেই রূপটাই তুমি জানো, যে রূপটা ও তোমায় চিনিয়েছে। ও সোশ্যাল লাইফের মানুষটা আলাদা, আর তোমার চোখের আড়ালে শঙ্কর ঘোষ একজন অন্য মানুষ। না স্যার, আপনি ভুল বলছেন। শঙ্কর শঙ্কর কাঁচের মতো পরিষ্কার। শঙ্করের ভেতরটা পুরো দেখা যায়। ওর মতো একজন মানুষের পক্ষে ডুয়াল লাইফ লিড করাটা সম্ভবই নয়। শঙ্করের বুদ্ধিমান, কিন্তু ধূর্ত নয়। শঙ্কর একজন ভালো মানুষ। ঐশানী, আমার এত বছরের কেরিয়ার এরকম প্রচুর ভালো মানুষ আমি দেখেছি, যাদের ভালো মানুষের মুখোশটা সরে গেলে ভেতরের মানুষটা একদম আলাদা। এরা সোশ্যালি একরকম, আর ব্যক্তিগত জীবনে আর একরকম। এদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ক্রিমিনাল মাইন্ড দেখে না আমিও চমকে গেছি। ওই তোমার আমার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? তুমি আমাকে একটা কথা বলো, লাস্ট 7 বছর ধরে শঙ্কর ঘোষ একা হরগৌরী বাইস হোটেল চালিয়েছে, অথচ একদিনের জন্য অস্ত্র পাচার বন্ধ হয়নি। ভাস্কর ঘোষের কোনো ইনভলভমেন্টের প্রমাণ এখন আমি পাইনি, আর প্রভাকর ঘোষ ছিল নিখোঁজ। তাহলে ঐশানী, এই 7 বছর ধরে হরগৌরী বাইস হোটেল থেকে অস্ত্র পাচারটা ঠিক কে করেছে বলো? এই এতগুলো বছর ধরে হরগৌরী বাইস হোটেলের অস্ত্র পাচারের মাথাটা কে বলো ঐশানী? তোমার বাবাকে কে খুন করিয়েছে বলো? স্পিক আউট। শঙ্কর ঘোষ ইদার স্যারকে নিজে হাতে খুন করেছে, অথবা কাউকে দিয়ে খুনটা করিয়েছে ঐশানী। না, শঙ্কর চোরা কারবারের মাথা নয়। শঙ্কর আমার বাবাকে খুন করেনি। যে মানুষটাকে বিয়ের 2 দিন আগে পর্যন্ত তুমি চিনতে না, সে মানুষটার ব্যাপারে এতটা শিওর তুমি কি করে হচ্ছ ঐশানী? শঙ্কর যদি চোরা কারবারের সাথে যুক্ত থাকতো, তাহলে ও এতটা বোকামি করতো না, এত বড় বোকার মতো কাজ করতো না। হরগৌরী বাইস হোটেলের কোনো একটা গুপ্ত জায়গায় সব অস্ত্র, সোনা দানা সবকিছু লুকানো থাকে। আগের দিন যে লোকগুলো এসেছিল ওই অস্ত্র পাচারের মালগুলো নিতে, তারা হরগৌরী বাইস হোটেলের দিক থেকেই
সেখানে ছিল না। শঙ্করকে তো আমার সাথেই অজ্ঞান করা হয়েছিল। আমার আগে জ্ঞান ফিরে আসে, কিন্তু শঙ্কর ঘরের মধ্যেই ছিল। অজ্ঞান অবস্থায়? তুমি শিওর অজ্ঞান হওয়ার নাটক করছিল না? ইম্পসিবল। তার কারণ যে দোতলায় উঠে গেছিল সে শঙ্কর নয়। আমি শিওর। আচ্ছা, তার মানে অন্য কেউ। সে অন্য কেউটা কে? সে নামটা কি? বলো, স্পিক আউট, বলো। আমি ক্লিয়ারলি তার মুখটা দেখতে পারিনি, কিন্তু আমি একজনকে সন্দেহ করি। কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমি কারোর নাম নিতে পারবো না। সে নামটা বলো ঈশানী, তাহলে শঙ্করের ব্যাপারে আমি তোমায় হেল্প করতে পারবো। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।